দেখেন তো পানি জমছে। কবে এটা বলেন, এর ডেট কোথায়, মানে কবে উৎপাদন, এটা কবে বিক্রি, লাস্ট ডেট আমি কেমনে বলবো? এখানে যে দইগুলো প্যাকেট করে রাখছেন এগুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এটা বাইর করেন, ডেট কোথায়, কবে বানানো হয়েছে? এটা কোনো কিছু দ্রব্য তৈরি করলে ডেটে দিতে হয় না? যে উৎপাদনের তারিখে তো এটা এক্সপায়ার ডেট হলো এত, যে জায়গাতে আনুন কোনো না কোনো জায়গায় তো তৈরি হয়েছে, সেটা লেখা দরকার ছিল। হ্যাঁ, এটা ভুল। আরেকটা লোন দেখি, এটা একটা লোন। তাহলে কোনোটাই আপনার এটা এক্সপায়ার কি এক্সপায়ার নাই বোঝার উপায় আছে? এটা বিক্রি করতে পারেন, একটা বক্স নেন, বক্স লেখা আছে, লেখা নাই, তাহলে আপনি ধরেন এটা হয়তো 2 দিন থাকবে, আপনি 10 দিন পরে বিক্রি করতেছেন, বিক্রি হচ্ছে না। রেগুলার শেষ করে আপনার কথায় তো আর বিশ্বাস আমি করতে পারবো? এই বিশ্বাস, আপনি তো জানেন ব্যবসার তো কিছু ইথিক্স আছে না, যে উৎপাদনের তারিখটা অবশ্যই দিতে হবে গায়ের মধ্যে, সেটা কেন নাই? কিভাবে মানুষ নিয়ে খাচ্ছে বলেন? এই দুইটা বাইর করেন তো, দেখেন তো পানি জমছে, পানি জমে গেছে। কবে এটা বলেন, এর ডেট কোথায়, মানে কবে উৎপাদন, এটা কবে বিক্রি, লাস্ট ডেট আমি কেমনে বলবো? এটা ভালো না মন, আপনি আমার নর্মাল চোখে দেখেন পানি উঠতেছে, তার মানে এটা নষ্ট হয়ে গেছে, এটা অনেক আগের বিক্রি হচ্ছে না, রেখে দিচ্ছেন। ওই মুরব্বী কোথায়? আচ্ছা, আপনারা যে কেক এগুলো বিক্রি করেন সেগুলোর প্রত্যেকটার গায়ে একটা উৎপাদনের তারিখ এবং বিক্রির শেষ তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হয়, বুঝছেন? আর এখানে যে দইগুলো প্যাকেট করে রাখছেন এগুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে, এর উৎপাদনের কোনো তারিখ নাই, বিক্রির শেষ ডেট কবে সেটাও লেখা নাই। এখন একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে এটার মেয়াদ আছে কি নাই? আমি যদি এটা নিয়েই এটা কবে উৎপাদন হয়েছে এবং এটা কবে বিক্রি শেষ, পরে আর বিক্রি করা যাবে না, আমি কেমনে বুঝবো? কিন্তু সাধারণ মানুষ তো কিনে নিচ্ছে এতগুলো কেক, এতগুলো দই, আপনার এখানে এত কিছু বিক্রি করেন, কোনো কিছুর উৎপাদনের তারিখ নাই, কোনো লেভেলিং নাই, এটা হইলো? এটা তো অন্যায়। কি মনে করেন আপনি? নাম লেখেন। আপনাদের এখানে রান্না হয় না? কি কি সরাইলেন বলেন? দেখি এগুলো, বাউচার গুলো দেখি, মুরগিগুলোর আচ্ছা কত পিস মুরগি কোন দোকান থেকে কিনছেন দেখি, বাউচারটা দেন। মহাজনকে ডাকেন, আমি আসছি তো, মহাজনকে ডাকবেন। যে মুরগিগুলো কিনছেন এগুলো কোন দোকান থেকে কতগুলো কিনছেন, আমি একটু বাউচারটা দেখবো। এটা উন্মুক্ত কেন? এখানে তেলাপোকা আসে না? আসে আসে আসে, বেড়াই দিয়ে আসে, তেলাপোকা বেড়াই দিয়ে আসে না? প্রতিদিন ওয়াশ করি আমরা। আচ্ছা, যাই ওয়াশ তো করেনি, ওয়াশ তো সব প্রতিদিন শুরু আগে করেন, কিন্তু এই যে এটা কি, এগুলো আপনার এইভাবে ফাঁকা রাখলে হবে? এগুলোতে তারা খাবার আছে, আপনাকে পরিবর্তন করতে হবে, নাহলে আমরা এগুলো সিজ করব। বুঝতে পারছেন? আপনাকে কারেকশনের সুযোগ দিচ্ছি আমরা, আপনি সংশোধন হয়ে যাবেন। আপনারা অবশ্যই আমরা যে নির্দেশনাগুলো দিলাম সেগুলো বাস্তবায়ন করবেন, আমরা আবার ফলো আপ মোবাইল কোড করবো। আপনি যে অপরাধ করছেন স্যারের 5,000 টাকা জরিমানা করছে, হ্যাঁ 5,000 টাকা। বলা যাচ্ছে